একটি হাদিস রয়েছে তিরমিজিতে, আবু দাউদে, এজান্তাসাফা শাবান ফালা তাসুমু। আবু দাউদ এভাবে রয়েছে, যখন শাবান মাসের অর্ধাঅর্ধি হয়ে যাবে, 15 শাবান চলে আসবে, তখন আর তোমরা রোজা রাখিও না, তোমরা সিয়াম পালন করিও না। তিরমিজিতে রয়েছে এজা বাকিয়া নিসফুম মিন শাবান ফালা তাসুমু, যখন শাবানের অর্ধেক আর বাকি, তখন ফালা তাস, তোমরা রোজা রাখিও না। এই হাদিসটা অনেক লোকে দ্বন্দ্বে ফেলে দেয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের অধিকাংশ দিনগুলিতে রোজা রেখেছেন। অধিকাংশ দিন মানে 20 দিন, 25 দিন, 27 দিন পর্যন্ত, লাস্ট 2-3 দিন নয়, ব্যাস, তাই না? এটাই ধরবো কমপক্ষে 20, তাহলে না অধিকাংশ হবে। 15 হলে তার অধিকাংশ হইল না। তো আর এই হাদিসে কি বলা হচ্ছে যে 15 তারিখের পরে তোমরা রোজা রাখিও না শাবানের। তো কেমন কথা হইল? কি ব্যাখ্যা করবেন, কি সমন্বয় করবেন? এই ক্ষেত্রে একদল উলামায়ে কেরাম বলছেন যে এই হাদিস, যে তিরমিজি আবু দাউদের হাদিস, হাদিসটি জয়ীফ, সহিহ নয়। একটি উত্তর, যারা জয়ীফ বলে দিয়েছে শেষ, জয়ীফ। আর সহিহ হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের অধিকাংশ দিনগুলিতে রোজা রেখেছেন, ওগুলো বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। পক্ষান্তরে এই হাদিস হচ্ছে আবু দাউদের আর তিরমিজির হাদিস, হয়ে গেল রাজে মারুজু, বেশি শক্তিশালী হাদিস। আর এটা হচ্ছে জয়ীফ, আর না হলে কম শক্তিশালী। কমপক্ষে যদি জয়ীফ না হয় তো কি কম, তুলনামূলক কম শক্তিশালী হাদিস। জি। দ্বিতীয় সমন্বয় ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি করেছেন, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি, হাদিস তাহলে সহিহ, উনি বলছেন যে হাদিস সহিহ। ইমাম তিরমিজি রহমতুল্লাহ হাদিসের সহিহ বলার ক্ষেত্রে একটু শিথিল ছিলেন। যারা হাদিসের সহিহ জয়ীফের বড় বড় আলেম ছিলেন, ইমাম ছিলেন, সব মুহাদ্দিস কিন্তু হাদিসের সহিহ জয়ীফের আলেম ছিলেন না, মানে জারহ তাদিলের যেটা বলা হয়। যারা ছিলেন তারা 3 ভাগে বিভক্ত। একদল শক্তপন্থী ছিলেন, একবার কোনো ছাড় দিতেন না। আরেক দল মধ্যমপন্থী ছিলেন, আরেক দল একটু শিথিল ছিলেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির হুকুমগুলিতে একটি শিথিলতা ছিল। মানে অন্য অন্য মুহাদ্দিসদের কাছে, যেমন ইমাম বুখারীর কাছে অথবা ইমাম আহমদের কাছে, যারা মধ্যমপন্থী মুহাদ্দিসিনে কেরাম, যারা হাদিসে সহিহ জয়ীফ চর্চা করেছেন এবং গবেষণা করেছেন, তারা যে হাদিসটাকে জয়ীফ বলেছেন, ইমাম তিরমিজি এটাকে হয়তো হাসানও বলে দিয়েছেন অথবা সহিহ বলে দিয়েছেন, হয়েছে। তো ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এটাকে সহিহ বলেছেন। তাহলে ব্যাখ্যা কী হবে? যে 15 তারিখের পরে তোমরা কি করিও না, শাবানের রোজা রাখিও না। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের অধিকাংশ দিনগুলিতে রাখতেন। তো বলছেন যে এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে যে 15 তারিখের পরে শুরু করবেন না। কিন্তু যারা আগে থেকে রেখে আসছে, 1 শাবান থেকে শুরু করেছে, 5 শাবান থেকে শুরু করেছে, 10 শাবান থেকে শুরু করেছে, আগে শুরু করেছে, তারা যদি 15 শাবানের পরেও যদি রাখে, কোনো অসুবিধা নেই, কারণ আগে থেকে রেখে আসছে। কিন্তু একটা লোক 15 শাবান পর্যন্ত কোনো রোজা রাখলো না, আর যেই 15 শাবান আসলো তখন দেখলো যে ওই যে বিদাতিরা আশেপাশে সব তো ওই 15 শাবানে 6 বারাত রোজা রাখছে, তখন থেকে শুরু করলো। আর তারপরে বলছে যে না, আমরা তো আর ওই বিদাতি নাই, তো আমরা তো আর ওই 15 তারিখ শুধু রাখবো না, সুতরাং আমরা কি করব, 15 পর থেকে শুরু করে বা 16 থেকে শুরু করে ওই দিকে 2-4টা 5টা রেখে নেব না। ওইটা করিও না, মাকরুহ। এটা অপছন্দনীয়, হারাম নয়, নিষিদ্ধ মানে হারাম নয়। যেগুলো নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো 2 ভাগে বিভক্ত। যতগুলি মাসাইল আছে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। নিষেধ মানে হারাম যদি কেউ বলে, এটাও চরমপন্থা। কিছু কিছু মুফতি আছে কিন্তু আমাদের আহলে হাদিসদের মধ্যে, নিষেধ মানে হারাম। নামাজ অবস্থায় মুখ ঢাকতে বা নাক ঢাকতে, মুখ ঢাকতে কি করা হয়েছে? নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারাম। আর হারাম তো এমন হারাম যে নামাজ বাতিল, চরমপন্থা। এগুলো চরমপন্থা, বর্জনীয়, নিন্দনীয়। তো যেগুলো নিষেধাজ্ঞা সেগুলো 2 ভাগে বিভক্ত। এক হচ্ছে আন-নাহী লিত-তাহরীম, নিষেধাজ্ঞা কিসের জন্য? হারাম করার জন্য। আর এক হচ্ছে আন-নাহী লিত-তানজীহ, অপছন্দনীয়। অপছন্দনীয়, দাঁড়িয়ে পান করিও, নিষেধ আছে না নেই? কেউ বলবে যে দাঁড়িয়ে পান করা হারাম, ও জাহেল যদি কেউ বলে দাঁড়িয়ে পান করা হারাম। কথা বোঝা গেছে? জি। দাঁড়িয়ে পেশাব করা অপছন্দ কিনা, কিন্তু হারাম না, মোটেই হারাম না। এটা মূর্খদের কথা, মূর্খদের ফতোয়া।
যে ইহুদি দেখো 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 প্যান্ট পরে এই ইহুদি নাসারাদের মতো পেশাব করছে, এটা বাঙালি ফতুয়া, বাঙালি, তাও বাঙালি জাহেল মূর্খদের ফতুয়া এটা, আর বাঙালি বেদাতিদের ফতুয়া এটা, ঠিক না? প্রয়োজন নেই, অথবা বিনা প্রয়োজনে কখনো কেউ দাঁড়িয়ে পেশাব করে, জায়েজ রয়েছে, শর্ত আছে তার, পেশাব যেন ছিটে কাপড়ে না পড়ে, গায়ে না পড়ে, আর দাঁড়িয়ে পেশাব করতে গিয়ে এদিক সেদিক কারো যেন নজর না পড়ে আপনার। এই দুটো যদি ঠিক থাকে তো প্রয়োজনে বা বিনা প্রয়োজনে কখনো কখনো দাঁড়িয়ে পেশাব জায়েজ, সেই বুখারী হাদিস হয়েছে। কিন্তু এমনি অপছন্দনীয়, অপছন্দনীয় কাজ, হারাম কাজ, এরকম বহু কিছু রয়েছে। আল্লাহ যেন বোঝার তো বেশি করে খাওয়া পছন্দনীয় না অপছন্দনীয়, আর উত্তম হচ্ছে 3 ভাগের 1 ভাগ পেট, পেটটাকে রেস্টে রাখা, ঠিক আছে? আর কিন্তু একবারে ভালো ভালো খাবার পেয়েছেন আর পেটে কোনো জায়গায় রাখলেন না, খাচ্ছেন না, অনেকে খাচ্ছেন ভালো খাবার পেয়েছে, আজকে খেয়েনি, আর অনেকে মনে করে যে আজকে রাত্রে খেলাম কালকে নাস্তা হয়ে গেল, অপছন্দের মাকরুহ কাজ করলেন, অপছন্দনীয় কাজ করলেন। জি।